গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় নাই তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, উস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো, দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মাওলারে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি একটু চিন্তা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সন্তানের জন্য দোয়া করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না, মোবাইলের গুনাহ নিয়ে সময় কাটায় না, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়েতের দোয়া করেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না, অতএব আজকে তওবা করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। মা বাবার দোয়া, চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ, সামনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল আল্লাহর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কাছে এসে তরবারি নিয়ে গর্দান কাটতে গিয়াও নিজের গর্দানটা ঝুঁকাইয়া মুসলমান হয়ে গেল। ওরে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এই জমিনে কিছু থাকবে, হাজারো বয়ানে তাদের কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে রাস্তায় গিয়া বিরোধিতা করবে, সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল ওমরের মতো অন্তর নরম নিয়া মজলিসে ডুববে, প্যান্ডেলে ডুববে, তওবার কথা, কবরের কথা, গুনার কথা মনে হলে কান্না করে তওবা করবে। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মুনাফিকি দুর্বলতা নাই, তারা আল্লাহর মহব্বতে দুটো হাত উঁচু করে দেখায় দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, এত বিপদের সময়, ওদিক দিয়ে করোনা আবার ডেঙ্গু, এত বিপদের মধ্যে আল্লাহর হাজার শুকর, আল্লাহর নবীর সুন্নত আর কোরআন যার কাছে যত পার্সেন্ট আছে ওই বান্দা ওই বান্দি তত পার্সেন্ট সম্মানে আছে এবং শান্তিতে আছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মানুষ যদি শান্তির জীবন চাও, নবীর চ্যালেঞ্জ করা দুই জিনিস ধরো, কোরআন আর সুন্নত। যার কাছে কোরআন সুন্নাহ যত পার্সেন্ট নাই, ওই বান্দা বান্দি অত পার্সেন্ট শান্তিতেও নাই, সম্মানেও নাই। ভাইরা আমার, আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন? কারণ আমার নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ, কিয়ামতের আগে আর নতুন কোন নবী হবে না। ও দুনিয়ার মানুষ, যদি তুমি জান্নাত পেতে চাও, মুহাম্মদের রেখে যাওয়া প্রেসক্রিপশন ফলো করে চলতে হবে। আলাদা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে জীবন কাটাইলে তোমার সফলতা অর্জন হবে না। মুহাম্মদের প্রেসক্রিপশন আল্লাহ 23 বছর লাগায় তৈরি করেছেন, এমন একটা প্রেসক্রিপশন যেখানে কোনো বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। আল্লাহ সিল লাগায় বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানুষ কোনো জিনিস যদি সাদরে পাইয়া যায়, এটার মূল্য দিতে চায় না। এই যে আল্লাহ কোরআনেই বলতেছেন, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম। সহজে কোনো ভালো কিছু পাইলে ওটার মূল্য দেয় না। ওয়াজ হবে না, হবে না, হবে না, এর মধ্যে আল্লাহ ব্যবস্থা করেছেন। এটা পাইয়া আমাদের শুকর আদায় করা উচিত না? কষ্ট করে আসছেন, আপনাদের জোর করে কেউ নিয়ে আসছেন যেহেতু দোয়াটা করিয়া যাবেন। কপাল পরার মতো দোয়া না করে যাবেন। এতগুলো মানুষ জীবনে এক জায়গায় কইরা মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন? এত মাস্তানি করেন কেন? এত ভাব কেন ভেতরে? এই উঠা বসা করবেন না, যে উঠবে এর চেপে ধরবেন। কিছু মানুষকে আটকাইয়ে এরপরে হেদায়েতের বাণী শুনাইতে হবে। কারণ শয়তান তো বসে নেই। শয়তান কি খুশি ছিল যে আজকে ওয়াজ হবেই না, কি খুশি। শয়তান 3 দল। কয় দল? জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাহিরে আছে, কারণ কোরআনের আওয়াজ পাইলেই পালায় যায়, আজানের আওয়াজ শুনলে পালায়, জিকিরের আওয়াজ শুনলে শয়তান পালায়। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানুষের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে। ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস, মানুষ যখন জিকির করে শয়তান পালায় যায়, জিকির যখন বন্ধ করে আইসা আবার ধোঁকা দেয়। জিন শয়তান আসতে পারে না, কিন্তু মানুষ শয়তান ডানে বামে বয়ে বয়ে খালি একটু আঘাত করে, মিস কল দেয়। আর কত, আর কত, চল এবার বাড়ি চল। বাড়ি যাইয়া মোবাইলের মোরাকাবায় বসে যাই। আহ, কপাল পোড়া রে। আর এক শয়তান বডির ভিতরে, কোথায়? শরীরের মধ্যে, নাম হলো নফস শয়তান।
ও কিন্তু নামাজের ভিতরেও আছে, কাবার ঘরের সামনেও কিন্তু ভিতরে বয়ে খালি ধোকা দেয়। নফস শয়তান ধোকা দিয়া মানুষের জাহান্নামের দিকে নিতে চায়। এই জন্য শয়তানের একটা টার্গেট হলো, মাওলার সাথে কসম খাইয়া চ্যালেঞ্জ দিছে, একটা বনি আদমেরও জান্নাতে নিতে দিবে না, ও একা জাহান্নামে যাবে না। বলছে আল্লাহ, আমি তোমার আদম সন্তান নিয়েই যাবো, যে আদমের কারণে আমার লানত, ওই আদমের সন্তানের নিয়ে আমি জাহান্নামে যাব, জান্নাতে যাইতে দিব না। আল্লাহ শেষ সময় কয়, ইবলিস শুইনা রাখ, আমার আদমের সন্তানের মধ্যে এমন কিছু পিওর বান্দা থাকবে, এদেরকে ধোকাও দেওয়ার সুযোগ তুই ভাবি না। ভাইরা আমার, জীবনে তো কম ঘুমাইলেন না, আর এখন গজবের মোবাইল ঘুম তো কেড়ে নিয়ে গেছে। এখন আর জাতির চোখে ঘুম নাই, অথচ আল্লাহর পক্ষ থেকে রাতের বেলার ঘুম ছিল শরীরের জন্য মহা একটা ঔষধ। প্রথম রাত্র ৩টা-৪টা বাজলো, মোবাইল আল্লাহর খবর নাই। সারাটা রাত মোবাইলের দিকে তাকায় 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 কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে করে রাত্র কাটাইলির যুবক। চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, তোর খবর নাই। কিডনির উপরে আক্রমণ শুরু হয়েছে, তোর খবর নাই। কারণ যার ঘুম নাই তার কিছুই ঠিক নাই, তার কথাবার্তার ব্যালেন্স নাই ঘুমের কারণে। এ আল্লাহর গোলাম, একটা সেকেন্ড ঘুমাইতে পারি না, ফজর হইরা দৌড় দিলাম। নাগেশ্বরী জোহরের পরে বয়ান ধরতে হলে আমার ফজরের পরেই বের হতে হবে, কিন্তু এরপরও ভাবছিলাম কথা বলতে পারবো না। আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাআত তৌফিক তাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। ভাইরা আমার, আল্লাহর কাছে এই জন্য প্রত্যেকটা মোনাজাতে বলি, রব্বুল আলামিন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের কারণে হাত না পাক, মোবাইলের গুনার কারণে জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, পা না পাক। শুধু তাই না, মাথার ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল। না জানি হায়াত থাকতে তোমার অকালে মরণের ঘন্টায় বাড়ি পড়ে যায়। ও যুবক, তোমার খবর নাই, আজকে মোবাইলের কারণে তোমার জীবন যৌবন লেখাপড়া সব ধ্বংস হয়ে যাইতেছে। মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে এমবি নাই, টাকা ঢুকাইতে গিয়া মায়ের টাকা চুরি করেছো, বাবার পকেটের টাকা চুরি করেছো। এই যে এক অবস্থা, দেখ মোবাইল তোরে কতটা নিম্ন স্তরে নিয়ে গেল। মোবাইল তোমার চরিত্রটাকে ধ্বংস করে ফেললো। ও আল্লাহর গোলাম, আজকে নামাজে দাঁড়াইয়াও শান্তি নাই মোবাইলের কারণে। রিংটোন বাজে, এমন রিংটোনের আওয়াজ, মুসল্লিদের মনের একাগ্রতা সব শেষ হয়ে গেছে এক রিংটোনের আওয়াজ। সব জায়গায় মোবাইল, মোবাইল ধ্বংস। এবার হুজুরেরা তো গান মান দেখবে না, হুজুরগো কেমনে সাইজ করবে? বেঈমানের গোষ্ঠী কল্পনা কইরা এবার কয় হুজুরেরা গান দেখবে না, মাইয়াগো নাচ দেখবে না, তো কি করা যায়? হুজুরগো জন্য নাটক বানাইছে, ইউসুফ জুলাইখার নাটক, নমরুদ ফেরাউন, এরপরে মুসা নবী, ইব্রাহিম নবীর নাটক। এর মধ্যে গান টান নাই, এগুলো দেখবে পর্ব আকারে। হুজুর দেখতেই আছে এক ধ্যানে। কেউ আজান হইছে, না কি দেখেন আপনি? না না, কোনো আউলা জাউলা কিছু দেখি না, এই ইউসুফ নবীর নাটক দেখতেছি। এতে কি, এখানে কোনো গান নাই, কিছুই নাই। বাস দেখতে দেখতে আজকে আজানের পরে তাকবীরুল্লাহ ছুটছে, আর কিছুদিন পরে তাকবীরুল্লাহ এক রাকাত ছুটে গেছে, কিছুদিন পর জামাতি ছুটে গেছে। এই হলো আলেমের হালাত। এরপরে ফেসবুক শরীফ তো আছেই। নামাজে মসজিদে ঢুকছে, দেখে 5 মিনিট বাকি আছে, কি করবো, সময় কাটায় লাভ আছে, মোবাইলটা চালাই। মোবাইলের মধ্যে তাকায় দেখছে, নামাজে দাঁড়ায় সব ওই মোরাকাবা। কি দেখছে? একটু মোরাকাবা করে নামাজের ভিতরে। মেয়েরাজ হচ্ছে মোবাইলের সাথে, মেয়েরাজ।
যেইভাবে জোরে জোরে চিৎকার দিলেন মনে হয় আপনারা এই অন্যায় কেউ করেন না। আল্লাহ হেদায়াত দান করুন। হাসেন, আমি হাসির কথা বলি নাই। যদি আল্লাহর ভয় থাকতো আপনি চিৎকার দিয়ে কাঁদতেন যে আমি মানুষ না আমি অমানুষ হয়ে গেছি, আমি মানুষের কাতারে না। বড় আফসোস। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত বড় একটা শক্তি, বড় পাওয়ার ওয়ালা একটা দোয়া। আমার নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এর অনেক কারণ আল্লাহ কোরআনে বয়ান করেছেন। এর কারণগুলো কোন কোন আয়াতে আছে আমি শুধু তেলাওয়াত করলে রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না। নবীকে আল্লাহ আলাদা কিছু শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিশেষত্ব যেগুলো আর কাউকে দেন নাই। আল্লাহ বলেন আমার নবীরে আমি খাতামুন নবিয়্যিন বানাইছি, আর কেউকে এই উপাধি দেই নাই। আমার নবীরে আমি রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলাম, আর কাউকে দেই নাই। আমার নবী বাশীরা ওয়া নাযীরা, আমার নবী আমার এমন আপন বন্ধু আমি বানাইলাম। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? আমি ঈসা নবীকে ইশারাতান আমার বন্ধু বলি নাই, রাসূলুল্লাহ বলি নাই। মুসা নবীকে রাসূলুল্লাহ বলি নাই, আমার মুহাম্মদের বললাম রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আপনাদের বদরগঞ্জ মসজিদ আছে না নাই?